তাদের কাজ হচ্ছে লুটপাট করা, জমি দখল করা, বাড়ি দখল করা, জমি রাস্তা দখল করা, ইটে টাকা নেওয়া, পাথরে টাকা নেওয়া, বালির ওপর টাকা নেওয়া, সব জায়গায় লুটপাট করা, কাজ না করে টাকা তুলে নেওয়া। এই কাজ তৃণমূলের বড় ছোট মেজ সেজ নেতাদের ইয়েছে। তাকে বড় চোর, মেজ চোর, সেজ চোর, ছোট চোর, পাড়ায় পাড়ায় ছুচকা চোর, তাদের এই চোরেদের তৃণমূলের কত হিম্মত আছে। তৃণমূলের যে নতুন প্রধান নবনির্বাচিত বিধায়ক আছে তাকে জিজ্ঞাসা করুন যে রাস্তায় নামক হিম্মত থাকলে। এই যে অস্বাভাবিক দাম বৃদ্ধি বাড়লো, পকেট চুরি হচ্ছে সব মানুষের, সে তারও বাড়িতে হচ্ছে, অন্যর বাড়িতে হচ্ছে। হিম্মত থাকলে কত বড় নেতা হয়েছে, কত বড় বিধায়ক হয়েছে, এমপি এমএলএ হয়েছে, তৃণমূলের নেতারাকে বলুন রাস্তায় নামতে। আবার দেশে বিজেপি, রাজ্যে তৃণমূল, মোবাইলের যারা কোম্পানি তাদের কাছে এত হাজার হাজার কোটি টাকা ইলেকট্রনিক বন্ডের নামে নিয়েছে, যার ফলে নির্বাচনের পরে রিচার্জের দাম অস্বাভাবিক বৃদ্ধি হয়েছে। এই লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ইলেকট্রিকের যিনি কোম্পানি আছে বেসরকারি, তার কাছে কোটি কোটি টাকা নিয়েছেন নির্বাচন করবার জন্য। মোবাইল রিচার্জ এবং ইলেকট্রিক বিল বেড়ে যাওয়ায় এক হাত নিলেন তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে সিপিআইএম নেতা কামাল হাসান। সিপিআইএম নেতা কামাল হাসানের তীব্র হুঙ্কার তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে। সিপিআইএম নেতা কামাল হাসান তিনি সংবাদ মাধ্যমের সামনে বললেন, তৃণমূল কংগ্রেস ইলেকট্রিক যে কোম্পানি আছে তার কাছ থেকে কোটি কোটি টাকা নিয়েছে ইলেকটোরাল বন্ড হিসাবে নির্বাচন করার জন্য। আমরা হেরে গেছি কিন্তু হারিয়ে যাইনি, আমরা রাস্তায় নামবো, প্রতিবাদ করব। কিন্তু তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করুক তো দেখব, রাস্তায় নামুক তারা। তৃণমূল কংগ্রেসের নেতা, মন্ত্রী, এমএলএ, এমপিরাকে এইভাবে তীব্র আক্রমণ সিপিআইএম নেতা কামাল হাসানের। সিপিআইএম নেতা কামাল হাসান তিনি আরও বললেন, কি বললেন, দেশে বিজেপি এবং রাজ্যে তৃণমূল কংগ্রেস মোবাইলের যারা কোম্পানি আছে তাদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়েছে ইলেকটোরাল বন্ড হিসাবে। তার ফলেই আজকে মোবাইল রিচার্জের দাম বৃদ্ধি হয়েছে। মোবাইল রিচার্জ এবং ইলেকট্রিক অন্যান্য সামগ্রীর যে দাম বেড়েছে তার বিরুদ্ধে আমরা আন্দোলন করব, আন্দোলন চালিয়ে যাব, আমরা রাস্তায় নামব, এই বললেন সিপিআইএম নেতা কামাল হাসান। পাশাপাশি তিনি তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে সরাসরি তীব্রভাবে আক্রমণ করলেন। বিস্তারিত শোনাবো আপনাদের কি বলেছেন তিনি। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। ইতিমধ্যে যেদিন ইলেকট্রিকের বিল গত 1 জুলাই থেকে 5 এপ্রিল বাড়িতে বাড়িতে গিয়ে ইলেকট্রিকের বিলের কাগজপত্র তারা বিল সাবমিট করেছে বাড়িতে। আমি সহ প্রতিটা পরিবার, সে সিপিএম, কংগ্রেস, তৃণমূল করেন বা করেন না, বিজেপি, সব পরিবারে প্রায় 100% পরিবারের ইলেকট্রিক বিল প্রায় 4 গুণ বৃদ্ধি হয়েছে। স্ল্যাব কমিয়ে দেওয়াতে, যেমন আমারই বছরে 1600 থেকে 1700 টাকা 4 বারে বিল দিই লাগে। সেইখানে এবার 3 মাসে বিল এসছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের বিল দিয়ে গেছে 1168 টাকা। তাহলে আরও 3 দফা বাকি। এইরকম প্রতিটা পরিবারে অস্বাভাবিক ইলেকট্রিকের বিল বৃদ্ধি হয়েছে, দাম বৃদ্ধি হয়েছে। তার মূল কারণ হচ্ছে এই লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ইলেকট্রিকের যিনি কোম্পানি আছে বেসরকারি, তার কাছে কোটি কোটি টাকা নিয়েছেন নির্বাচন করবার জন্য, ইলেকট্রিক বন্ডের নামে নিয়েছেন। শুধু ইলেকট্রিকের বিল বাড়েনি, ইলেকট্রিকের যত সরঞ্জাম আছে, ইলেকট্রিকের এই যে সিলিং ফ্যান থেকে এই যে আপনার ফ্যান, কালোবাজারি ইলেকট্রিকের সরঞ্জামের প্রতিটা জিনিসের, আপনি দোকানে যান, এই নির্বাচনের রেজাল্টের পরে প্রতিটা জিনিসের দাম 3 গুণ বৃদ্ধি হয়েছে। 500 টাকার মালটা 1500 টাকা, 1500 টাকার মালটা 3500 টাকা।
শুধু বিল না, ইলেকট্রিকের সরঞ্জামের দাম বৃদ্ধি আছে। তৃণমূলের কত হিম্মত আছে, তৃণমূলের যে নতুন প্রধান নবনির্বাচিত বিধায়ক আছে তাকে জিজ্ঞাসা করুন যে রাস্তায় নামক হিম্মত থাকলে। এই যে অস্বাভাবিক দাম বৃদ্ধি বাড়লো, পকেট চুরি হচ্ছে সব মানুষের, সে তারও বাড়িতে হচ্ছে, অন্য বাড়িতে হচ্ছে। হিম্মত থাকলে কত বড় নেতা হয়েছে, কত বড় বিধায়ক হয়েছে, এমপি এমএলএ হয়েছে, তৃণমূলের নেতারাকে বলুন রাস্তায় নামতে। আমরা হারিয়ে যেতে পারি, হেরে যেতে পারি, আমরা হারিয়ে যাই। আমরা পথে ছিলাম, আছি। গত 10 তারিখ আমরা বহরমপুরে এই দাবি নিয়ে বিক্ষোভ অবস্থান করে এসেছি, ভোটে হেরে যাওয়ার পরও। ওই টেক্সটাইল মোড়ে বহরমপুরে আমরা এ নিয়ে আরও আন্দোলনে যাব। আবার দেশে বিজেপি, রাজ্যে তৃণমূল, মোবাইলের যারা কোম্পানি তাদের কাছে এত হাজার হাজার কোটি টাকা ইলেকট্রিক বন্ডের নামে নিয়েছে, যার ফলে নির্বাচনের পরে রিচার্জের দাম অস্বাভাবিক বৃদ্ধি হয়েছে। আজকে তৃণমূলের নেতা, বিজেপির নেতা, তাদের কাছে কি রিচার্জ কম নেবে নাকি? আমার কাছেও যা নেবে তাদের কাছেও তাই নেবে, কিন্তু তারা লুট করা টাকা, ডাকাতি করা, চুরি করার টাকা নিয়ে তারা এই কাজ করবে। এটাই তফাৎ। গাড়ি বাড়ি করেছে জনগণের টাকা লুট করে, আর জনগণের পকেট চুরি করে কোম্পানি, বড় বড় বহুজাতিক কোম্পানি, তারা এসব করছে। আমরা রিচার্জের বিরুদ্ধে যেমন লড়াই করছি, আমাদের যুব সমাজকে বলেছি তারা রাস্তায় নেমে এর বিরোধিতা করে। কর্মসংস্থান নেই, নতুন কোনো নিয়োগ নেই, বেসরকারি হচ্ছে ঢালাওভাবে। আর এদিকে রেল, বিমা, ট্রেন যেমন বিক্রি হচ্ছে, মোবাইলের বেসরকারের ফলে একেবারে মোবাইলের রিচার্জের আকাশ ছোঁয়া দাম। তার বিরুদ্ধে মানুষকে আমরা সংগঠিত করছি এবং আগামী দিনে আরও বড় বৃহত্তম লড়াই আন্দোলনে আমরা যাব। পাশাপাশি গ্যাসের দামও অনেক। আপনি শুধু, আমি তো দুটো বিষয় বললাম, ডিজেল, পেট্রোল, কেরোসিন, এই 4টে বিষয়ে জিএসটি কেন্দ্র সরকার চালু করেন। সব কিছুতে, ওষুধ, জামা কাপড়, সবজি, অন্যান্য আসবাবপত্র, সমস্ত কিছুতে, ইট, বালি, পাথর, সিমেন্ট, মানুষের নিত্য প্রয়োজনীয় প্রতিটি জিনিসে জিএসটি সরকার বসিয়েছে। এমনকি লাস্ট দেখলেন না, মুড়ি 40 টাকার মুড়ি 60 টাকা, জিএসটির ফলে। বাচ্চা ছেলেদের দুগ্ধ জাতীয় খাবার সমস্ত ভয়ঙ্করভাবে বৃদ্ধি হলো এবং জিএসটি বসল। অথচ এই 4টে জিনিসে জিএসটি সরকার বসাচ্ছে না। এই যদি জিএসটি বসায় তাহলে 106 টাকার পেট্রোল 48 টাকার নিচে পাওয়া যাবে, 103 টাকার কেরোসিন 10 টাকা লিটারের নিচে পাওয়া যাবে, 95 টাকার ডিজেল 30 টাকা লিটারের নিচে পাওয়া যাবে, 1250 টাকার গ্যাস 300 টাকা সিলিন্ডারের নিচে পাওয়া যাবে, যেগুলো ডোমেস্টিক, কমার্শিয়ালে আর একটু 500 টাকার নিচে পাওয়া যাবে। এগুলাতে সরকার, দুই সরকার, কেন্দ্র রাজ্য সরকার, তারা ব্যাপক পরিমাণে যে শুল্ক নিচ্ছে, যার ফলে এগুলাতে জিএসটি বসাচ্ছে না, যার ফলে অন্য জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। আজকে পশ্চিমবাংলায় আপনি সারা ভারতবর্ষে ওষুধের দাম পাবেন, সবজি, আপনি সবজির কথা ভাবুন তো, হাজার হাজার মেট্রিক টন আলু কোলেস্টোরে আছে, সেখান থেকে 800, 850, 900 টাকা বস্তা বেরাচ্ছে, আর খোলা বাজারে সেটা 35 টাকা, 40 টাকা কেজি। অন্যান্য সবজির দাম ভয়ঙ্কর বৃদ্ধি কালো বাজারে, অথচ কৃষক ফসলের দাম পাচ্ছে না। যে পেঁয়াজ উঠেছিল, ওটার সময় 10 টাকা 12 টাকা কিলো ছিল, আজকে সেই পেঁয়াজ খোলা বাজারে কত, 50-60 টাকা কিলো। কোথায় মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী ট্রান্সপোর্ট, কোথায়? কেন বাজে এগুলো হচ্ছে, নিয়ন্ত্রণ হচ্ছে না? কারণ বড় বড় গুদাম জাতীয় যারা মালিক,
তাদের কাছ থেকে নির্বাচনের মোটা মোটা টাকা তহবিল নিয়েছে বিভিন্ন কোম্পানির কাছ থেকে, ওষুধ কোম্পানি, সারের কোম্পানি, বিষের কোম্পানি, বীজের কোম্পানি। আজকে সারের দেখেন তো কীভাবে কালোবাজারি, সার, বীজ, বিষ, ভেজাল সার, ভেজাল কীটনাশক, অথচ ফসলের দাম নেই। ফসলের দাম নাই, ধানের দাম নাই, পাটের দাম নাই, গমের দাম নাই, অন্যান্য কৃষক যখন উঠছে তার ফসলের দাম নেই। এই যে মূল্য বৃদ্ধি, এই মূল্য বৃদ্ধির বিরুদ্ধে কি আপনাদের প্রতিবাদ আন্দোলন? নিশ্চিতভাবে আমরা গত 10 তারিখে যেমন রাস্তায় ছিলাম বহরমপুর টেক্সটাইল মোড়ে, আমাদের ট্রেড ইউনিয়ন সিআইটু নেতৃত্বে, এই যে হকার উচ্ছেদ চলছে তার বিরুদ্ধে যেমন আন্দোলন হচ্ছে, এই স্লোগান দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে স্লোগান, লড়াই, আন্দোলন হচ্ছে। আমাদের পার্টি, আমাদের যুব সমাজ তারা রাস্তায় নামবে। তৃণমূলের হিম্মত আছে, বিজেপির হিম্মত আছে, রাস্তায় দেখতে পাবেন এই আকাশ দ্রব্যমূল্যের বৃদ্ধিতে। কারণ তারাই তো দায়ী, মূল দায়ী হচ্ছে তারা। তাদের কাজ হচ্ছে লুটপাট করা, জমি দখল করা, বাড়ি দখল করা, জমি রাস্তা দখল করা, ইটে টাকা নেওয়া, পাথরে টাকা নেওয়া, বালির ওপর টাকা নেওয়া, সব জায়গায় লুটপাট করা, কাজ না করে টাকা তুলে নেওয়া। এই কাজ তৃণমূলের বড় ছোট মেজো সেজো নেতাদেরই হচ্ছে। তারপরে দেখছেন না, মানুষের একটা অংশের মানুষের হাতে টাকা নাই, প্রতিদিন চুরি হচ্ছে, আর চুরির নামে সারা রাজ্যে প্রহসন হচ্ছে। প্রায় 14 জন যুবক যুবতীর প্রাণ গেল, সরকারের কোনো হেলদোল আছে? যেটা উত্তরপ্রদেশে যেটাই হয়। আজকে বড় চোর, মেজো চোর, সেজো চোর, ছোট চোর, পাড়ায় পাড়ায় ছুচকা চোর, তাদের এই চোরেদের ভাবনাটাকে মানুষের মন থেকে ঘুরিয়ে দেওয়ার জন্য একটা গুজব রটিয়ে সাধারণ মানুষকে চোর চোর করে তাদেরকে মারছে, ধরছে, তাদেরকে মেরে ফেলছে, পিটিয়ে দিচ্ছে। কোনো হেলদোল নেই, শুধু দৃষ্টি তৃণমূলের চোরেদের এটাকে যে মূল চোর ডাকাত, তারা বিজেপিও ডাকাতি করছে দেশে, এরাও করছে চুরি। এই দৃষ্টিভঙ্গিতে ঘুরিয়ে দেওয়ার জন্য এই পরিকল্পনা সারা রাজ্যব্যাপী চলছে, শুধু ভগবানগোলা না, মুর্শিদাবাদ না, সারা রাজ্যে। এই নির্বাচন রেজাল্টের পরে প্রায় 14 জন ছেলেমেয়ের প্রাণ গেল। এটাই হচ্ছে রাজ্যের দুরবস্থা, প্রশাসনিক দুর্বলতা, দেউলিয়াপনা প্রশাসনের এবং সরকারের। আপনার নাম পরিচয়? কামাল হোসেন, সম্পাদক, সিপিআইএম বাংলা অন এরিয়া কমিটি। ধন্যবাদ।